আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের পুর ভরা উল রোল ব্রেডের রেসিপি। ব্রেডটি আমি আপনাদেরকে চুলাতেই তৈরি করে দেখাবো, একদম সহজ রেসিপিতে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি ব্রেডের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং 3 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। চেষ্টা করবেন এই ব্রেডটা ময়দা দিয়ে তৈরি করার জন্য, কারণ ময়দা দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবং 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে একটু নরম করে নিব। দেখতে ঠিক এইরকম নরম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার ডোটাকে 5 মিনিটের জন্য খুব ভালো করে মথে নিব, যেন তেলটা পুরোপুরি ডোটার সাথে মিশে যায়। ডোটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এই ডোটাকে হালকা গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এখন আমি চিকেন উল রোল ব্রেডের ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিব। তার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি। আদা এবং রসুনটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস এবং 1/4 চা চামচ লবণ। এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং ঢেকে রান্না করব মুরগির মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মুরগির মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, 2টি মিহি করে কেটে রাখা কাঁচামরিচ, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এখন ময়দাটাকেও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ এবং আধা চা চামচ চিনি। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। মুরগির মাংসটা যখন এইরকম ভাজা হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না। এখানে আমি একটি 9 ইঞ্চির মোল্ড নিয়েছি এবং মোল্ডটার ভেতরে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আর এই মোল্ডটার ভেতরে আজ আমি চিকেন উল রোল ব্রেডটা তৈরি করব। 2 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি এই ডোটাকে সমান ভাগে 5 ভাগ করে নিচ্ছি। এবার আমি একটি রুটি তৈরি করে নিব, তবে রুটিটা একটু লম্বা করে বেলতে হবে, ঠিক এই রকম। এখন আমি একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটার এক পাশটা একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন, তবে যত চিকন করে কাটতে পারবেন এই ব্রেডটা কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগবে। এবার আমি যে পুরটা ভেজে রেখেছিলাম সেই পুরটাকে 5 ভাগ করে 1 ভাগ এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি রোল করে নিচ্ছি, আর রোলটা কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। সবগুলো রোল তেল ব্রাশ করে নেওয়া মোল্ডে রেখে দিচ্ছি ঠিক এইভাবে। আর মাঝখানে যে খালি অংশটুকু দেখছেন সেটাও কিন্তু অনেকটাই চলে যাবে যখন ব্রেডটা আবার ফুলে উঠবে। এখন আমি ব্রেডটাকে ঢেকে রেখে দিব আরও 1 ঘন্টার জন্য।
1 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রেডটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি একটি ডিমের কুসুমে 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা ব্রেডের উপরে খুব ভালো করে ব্রাশ করে নিব। এতে করে ব্রেডটা চুলায় করার পরও খুব সুন্দর একটা কালার আসবে। এই পাতিলটার ভেতর আজ আমি ব্রেডটা তৈরি করব, সেজন্য ঢেকে চুলার আঁচটাকে মাঝারি রেখে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। আর চুলায় যদি ব্রেড আইটেম তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ধরনের পাতিল ব্যবহার করবেন। এবার ঢাকনাটা লাগিয়ে প্রথম 5 মিনিট চুলার আঁচটাকে মাঝারি রাখবো, পরবর্তী 25 মিনিট লো এবং মাঝারির মাঝখানে রাখবো। মোট 30 মিনিট এই ব্রেডটাকে আমি চুলায় রাখবো। 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি সময় এই ব্রেডটাকে চুলায় রাখবো না, এতে করে নিচের অংশটা পুড়ে যেতে পারে। আর আপনি যদি মিষ্টি পুর পছন্দ করে থাকেন তাহলে এন্ডি স্কিনের মিষ্টি পুরের উল রোল ব্রেডের রেসিপিটা দেখে নিতে পারেন। আজকের ব্রেডটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।